শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমরা না ভালো নেই, তার কারণ হচ্ছে সুমন না শরীরটা খুবই খারাপ। তো গতকাল রাত্রিবেলায় 3-4টা মতো বমি করেছে। তো সেটা আমি পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, এখন না সকালবেলায় একটু চা বসালাম লোকেদের জন্য। 3জন কাজ করতে এসছেন, রঙের কাজ। তো এখানে পানও সাজিয়ে নিয়েছি, ওনারা পান খান। তো তারপরেই না আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো এখানে আমি সমু যেহেতু শরীরটা ভালো নেই, তার জন্য তোমাদের দাদাভাই বললো লাউ ডাঁটার তরকারি করতে। তো তার জন্য লাউ ডাঁটা তোমাদের দাদাভাই তো শেষদির বাড়ি থেকে এনে দিয়েছিল, সেগুলো না আমি কেটে নিয়েছি। লাউ ডাঁটার ঝোলটা বসাবো। আর মাছ নিয়ে এসেছিলো এখানে, তো মাছটা কিনেছে তোমাদের দাদাভাই, তো কেটেও নিয়েছিলাম সকালে। তো এখন লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, রান্না বসাবো। তো এবার বলি সমুর কি সমস্যা হয়েছে। গতকাল না একটু খাওয়ার ডিস্টার্ব হয়েছে। প্রথমে না ছোলা ছাতু খেয়েছিল বিকেলবেলায়, তো তারপরই না শুনলো না, আমি না বলেছিলাম, তো জেদ করেই কিন্তু ছোলা ছাতু শরবতটা খেলো। যদিও আমি লবণ দিয়েছিলাম, তবুও ছোট বাচ্চা তো স্যুট হয়নি। ওইগুলো তো সকালে খাওয়ার জিনিস, বিকেলে খেলে কি আর হজম হয় বলো। তো তারপর তার বড় মার বাড়িতে একটু কেক খেয়েছে। তারপরে কিন্তু ওর বড় মার বাড়িতে আবার ম্যাগিও খেয়েছে। তো সেই কারণেই কিন্তু গ্যাস হয়ে বা অ্যাসিড হয়ে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে বমি হয়েছে। তো বমি যে করেছে, এত পরিমাণে কষ্ট হয়েছে তার বলে বোঝাতে পারবো না। কারণ যে পরিমাণ বমি করেছে, বড় লোক হলে কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়তো। তো যাই হোক, ও বাচ্চা বলে হয়তো সহ্য করে নিয়েছে। আর নাক দিয়েও একটু জ্বালা করছিল, বলছিল মানে নাক দিয়েও হয়তো একটুখানি বেরিয়েছে। তো সমু কিন্তু শুয়ে পড়েছিল। তারপরে হঠাৎ করে বলল তার বাবা যে সমুর শরীরটা ভালো লাগছে না, বলছে বমি করবে। তো ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসছি। সামনে দুয়ারে কার্পেট পাতানো ছিল, এমনভাবে বমি করলো, আমার গায়েও পড়েছে, আমার কাপড়ের মানে নিচের দিকটায়ও ভিজে গেছে বলতে গেলে। আর ও যে বমি করেছিল, তার জন্য কিন্তু আমি 2টো কাপড়ও রাতে চেঞ্জ করেছিলাম। সত্যি কিন্তু বাচ্চা যখন অসুস্থ হয় বা বাচ্চা যখন বমি পায়খানা যাই কিছুই করুক না কেন, মা বাবা তখন কিন্তু সবটা সয়ে নেয়। মা বাবার কাছে তখন কিন্তু কোনো কিছুই কিন্তু মনে হয় না, কোনো কিছু গন্ধ বা কোনো কিছু খারাপ লাগা সেগুলো কিন্তু একটুও হয়নি। আর এইটা যদি বড় লোক একটু করতো, তখন কিন্তু আমাদের ভীষণ পরিমাণে অসুবিধেই হতো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর বেরিয়ে যখন এসে দেখি সমু এই হ্রদ বানিয়েছে, বলছে মামাম দেখো আমি হ্রদ বানিয়েছি। ওর শরীরটা ভালো নেই বলে একটু শুয়ে পড়েছে। আর ওর বাবা টিউশন পড়িয়ে এসেও ও একটু শুয়ে পড়েছে। আর সকালেও না ও বমি করেছে। ওকে আমি গ্যাসের ওষুধ দিয়েছিলাম, তো বলেছিলাম তার বাবাকে যে গ্যাসের ওষুধটা খাইয়ে তারপর শরবত খাওয়াবে। না, ও কি করেছে বলো তো, শরবতটা আগে খাইয়ে দিয়েছে, তারপর সঙ্গে সঙ্গে ও বমি করে দিয়েছিল। তো যাই হোক, তারপর আর ও কিন্তু বমি করেনি, ও একটুখানি বিস্কিট খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ডিউটিতে যাব, তো পরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, এখন আমি ডিউটি থেকে চলে এসেছি, নতুন ঘরে এসেছি। তো নতুন ঘরে বলতে বলতে কিন্তু এক কোট রং হয়ে গেল। দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু সাদা। প্রথমেই কিন্তু রংটা সাদা দেওয়া হয়, প্রত্যেকেই জানো। তো যাই হোক, এখানে রংটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখানে একজন দাদাভাই খুব ধৈর্য সহকারে কাজটা করছিলেন। আর এইদিকে রুমেও এক কোট রং কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণই কিন্তু ভালো লাগছে। আর ওনারা যেহেতু 3জন এসছেন, তো তার জন্যই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আর এদিকে বাইরের একটু কাজটা হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওনাদের সঙ্গে একটু কথা বলছিলাম যে তোমরা যে ঘাড় উপরের দিকে করে রংটা করছো, অসুবিধা হচ্ছে না? ওনারা বলছেন হ্যাঁ, অসুবিধা আগে হতো, এখন অভ্যেস হয়ে গেছে। প্রত্যেকটা কাজ কিন্তু অভ্যেসের পরিণত হয়ে যায় পরে পরে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কিছুটা বাকি আছে সামনের দিকটা। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায় একটু বেরাবো সামনের দিকে, তোমাদের দাদাভাই কিছু জিনিস দেখতে যাবে। তো তার জন্যই কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই বললো চলো, একটু সময় আছে যেহেতু একটু জিনিসটা দেখে আসি। জিনিসটা কি বলো তো, ঘরে যে স্লাইডিং বসবে তার কাঁচ দেখতে যাব। আর তোমাদের দাদাভাই ওর গাড়িটা রেখে দিল, আমার গাড়িটা নিয়েই কিন্তু যাবে। তো গাড়িটা লিক হয়ে গেছে, বের করানোর পরে দেখতেই পেলো। তো তার জন্য আর ও গাড়িটা নিয়ে যাবে না, আমার গাড়িটাই নিয়ে যাবে। আসলে সময় যখন খারাপ আসে না, চারদিক থেকেই খারাপ আসে। তো যাই হোক, তারপরেই কিন্তু এই দোকানে চলে এসেছি। এখানেই কিন্তু আমরা জিনিসটা দেখব। আর ওই যে বলেছিলাম যিনি মাপ নিতে এসেছিলেন, উনি কিন্তু আমাদের বাড়ির পাশেই। তো
এইখানেই পাশে বলে আমি বাড়িতে যেসব ভালো শাড়িগুলো পরা হয় তো এইগুলো একটা পরে চলে এসেছি। তো যাই হোক, এখানে এলাম জিনিসগুলো দেখবো বলে। তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দাদাভাই এখানে স্যাম্পলগুলো দেখাচ্ছিলেন, কাঁচের উপর এখন নতুন সব ডিজাইন বেরিয়েছে। আগে কিন্তু আমরা কিন্তু একটু অন্যরকম ডিজাইন দেখতে পেতাম, এখন কিন্তু ডিজাইনগুলো একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু সব জিনিসের উপর প্রিন্ট হয়ে গেছে। তো প্রিন্টের উপরই কাঁচ দেখা হয়েছিল, এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে কিছু স্লাইডিং এমনি বের করে দেখাচ্ছিলেন যে এইরকমই ফ্রেম করা হবে। তো তারপর না একটু সাদা যে কাঁচগুলো বসানো হবে সেইগুলো দেখতে চাইছিলাম। তো উনি বললেন যে স্যাম্পল নেই, একটা ব্লু কালারের আছে, সেইটা বের করে দিলেন। তো এটাই একটু ডিজাইনটা দেখতে বললেন। সাদাটা যেখান থেকে আনা হবে ওখানে পেয়ে যাবে বলল। তো শুধু সাদাটা ওনার কাছে স্যাম্পলটা নেই। তো যাই হোক, তারপরে না কিছু পাখি, লতা পাতা এইগুলো ডিজাইন দেখিয়েছিলেন। উনি বললেন যে এইগুলো নেওয়ার দরকার নেই, কারণ এইগুলো না একটু রোদ পড়লেই এই ডিজাইনগুলো আর কিছুদিন পর দেখা যাবে না। তো তার জন্যই না বললেন। আর এই যে জিনিসটা হাতে ধরেছি, এই ডিজাইনটা না বেশ ভালো লাগছিল। ওনাকে বলছিলাম এই ডিজাইনের উপরই সাদা কাঁচটা বসাবো। তো উনি বললেন যে এই ডিজাইনটা অনেক দিন পুরনো হয়ে গেল, ডিজাইনটা কিন্তু নেই। যদি তুমি ব্লু কালারে নিতে চাও, ব্লুটা আছে কিন্তু সাদাটা নেই। কিন্তু আমরা সাদা বসাতে চাইছি, তার কারণ হচ্ছে সাদার মধ্যে থেকে কিন্তু লাইটটা বেশি আসবে। রান্নাঘর বলো, ঠাকুরঘর বলো, এগুলোতে একটু লাইট বেশি দরকার, তো তার জন্য। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখানে কয়েকটা স্যাম্পল দেখছিল, আমিও দেখছিলাম। তো ওই একটা ফুল, লতা পাতা একটা পছন্দ করা হয়েছে। তো তারপরে না কিছু স্যাম্পল দেখা হচ্ছিল। এগুলো হচ্ছে ওই যে ওয়ার্ড্রব, রান্নাঘরে আলমারি বা দুটো রুমের যে আলমারি করা হবে, তো ওই সব ডিজাইনগুলো একটু দেখতে বলছিলেন। প্লাইয়ের উপর যে ডিজাইনগুলো বসবে তো সেইগুলোই দেখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর উনি বললেন এই বইটা না তোমরা বাড়ি নিয়ে চলে যাও, পছন্দ হলে তারপর দিয়ে পাঠাবে। তো তারপরে কিন্তু মিষ্টির দোকানে এসেছি, সমুর বায়না গজা নিবে। তো এখানে একটু গজা নেওয়া হচ্ছে, আর আমি বললাম একটু মিহিদানা নেব। তো তার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি। এখানে বৌদি মিহিদানা একটু মেপে দিচ্ছে। আর বাড়ি গেলে কি খাবো ভেবে ভেবে বললাম একটু মিহিদানা নিই, আর বাড়িতে গিয়ে যাইও একটু ভাজাভাজি করে ফেলবো, তো দিয়েই খেয়ে নেব। যেহেতু চলে এসেছিলাম এখানে, অনেকটা সময়ও কেটে গেছে। তো রান্নাবান্নাও করে দিয়ে আসিনি, ভেবেছিলাম একটু সময় হয়তো লাগবে, কিন্তু এখানে না অনেকটা সময় কেটে গেছে। তো যাই হোক, সমু কিন্তু প্যাকেটটা ধরে নিল। তো তারপর বাড়ি এসে না একটু পকোড়া করছি মুড়ি খাওয়ার জন্য। আমার কিন্তু মিষ্টি দিয়ে মুড়িটা বেশ ভালো লাগে না সেরকম, একটুখানি খেলাম ঠিক আছে, কিন্তু পুরো মুড়ি যে মিষ্টি দিয়েই খাবো সেই অভ্যেসটা না আমার নেই। তো তার জন্যই কিন্তু একটু ছাঁকাছাঁকি করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছিল যে সমু দেখলে হয়তো খেতে চাইবে, তুমি এগুলো করছো কেন? তো আমি বললাম যে ওকে দেবো না, এক পিস মতো দিয়ে দিব। তোমাদের দাদাভাই বলছে ও কি শুনবে বলো। তো যাই হোক, বাচ্চা হলেও এক পিস দিতে হবে, যদিও ওর শরীরটা ভালো নেই। আর কি বলো তো, শরীর ভালো নেই ঠিক আছে, কিন্তু না খেলেও তো বেশি অসুস্থ হয়ে পড়বে। তো যাই হোক, ওকে এক পিস মতো দেবো, আর আমরা মুড়ি খাবো। তোমাদের দাদাভাইকে দিয়ে এলাম, আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো ছেঁকে নিয়েছি, আর শেষ দির ছেলে মেয়েকেও একটু দেবো। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।